আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তাইয়্যিবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদ সংক্রান্ত হাদিসে কি গ্রামাটিক্যাল ভুল আছে? সত্য জেনে নেন। আমরা ইমাম মাহমুদ সংক্রান্ত হাদিস যখন কিতাব থেকে স্ক্রিনশট আপনাদেরকে দিচ্ছি, তখন কেউ কেউ বলতেছেন সেখানে গ্রামাটিক্যাল ভুল আছে। কোথায় ভুল আছে? অনেকে দেখাচ্ছেন আমরা একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৫ শাসকের যে হাদিসটা সেখানে বর্ণনা করেছি, যেখানে আন আবি হুরায়রাতা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল। এই হাদিসটা আছে, ৫ শাসকের হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যেখানে ২টা হাদিস আমি উপস্থাপন করেছি। একটা হাদিস আপনার স্ক্রিনে দেখে নেন, যেখানে আন আবি হুরায়রাতা ক্বালা, পরে আসছে রাসূলুল্লাহ। এখানে সামি'তু শব্দটা প্রিন্টিংগত কারণে আসে নাই, প্রিন্টিং ভুল। কিতাবে অনেক প্রিন্টিং ভুল হয়। আমরা অনেকে যখন কোরআনুল হাকিম পড়ি তখন দেখবেন কোরআনুল হাকিমের মধ্যে অনেক ক্ষেত্রে প্রিন্টিং এর ভুল হয়, এদিক সেদিক হয়ে যায়। এটা প্রিন্টিংগত কারণে অনেক সময় হতে পারে। অনেক সময় তায়ের জায়গা থা হয়ে যায়, নোক্তা আসে, কোনো সময় আসে না। তো এগুলো ভুল হয় সাধারণত। এটা প্রিন্টিংগত ভুল, পরবর্তীতে এগুলো সংস্করণ করা যায়। তো এই হাদিসটার সাথে সাথে আমি আরেকটা হাদিস বর্ণনা করছি আবু হুরায়রা থেকেই, ৫ শাসকের হাদিস। সেখানে দেখেন, স্ক্রিনে আপনারা দেখেন, সেখানে বলা হচ্ছে আন আবি হুরায়রাতা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। এখানে কিন্তু সামি'তু শব্দটা এসেছে। এটা গ্রামাটিক্যাল কোনো ভুল না। অনেকে বলেন, কেউ কেউ বলেন যে আমরা হাদিস বানিয়েছি, আমরা গ্রামারও জানি না। দেখেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিস কখনো কেউ বানাইতে পারে না। একজন মুসলিম যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, একটা মুসলিম কোনোদিন হাদিস বানাইতে পারে না। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জাতির সামনে বলছি, আমরা হাদিস বানাইনি, প্রশ্নই ওঠে না। এরপরে দেখেন, এই প্রিন্টিং ভুল যিনি প্রশ্ন করেছেন তিনি নিজেও বুঝতে পারছেন যে এটা প্রিন্টিং ভুল। কারণ একই ভিডিওতে আমি ২টা হাদিস দিছি, একটাতে সামি'তু শব্দটা আসছে, আরেকটাতে আসেনি। তো দেখেন, যদি এটা বানাইতাম জাল হইতো, তো এক জায়গাতে আমরা শুদ্ধ করতে পারলাম, আরেক জায়গায় আমরা ভুল করলাম। এটা কিভাবে সম্ভব? ভুল হইলে তো দুনো জায়গাতেই ভুল হওয়ার কথা, জাল করলে তো দুনো জায়গাতেই জাল কথার কথা। এক জায়গাতে সঠিক সামি'তু শব্দটা আসছে, আরেক জায়গাতে আসে নাই। এই আসে নাই প্রিন্টিং ভুলটাকে আপনি জাতির সামনে উপস্থাপন করলেন যে আমরা হাদিস জাল করছি, বানাইছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে ভয় করার দরকার। ঘোলা পানিতে মাছ শিকার করে জাতিকে ধোঁকা দিয়ে আমি আমার নিজের ব্যক্তিত্ব জাহির করা, সত্যকে গোপন করা, এটা কিভাবে সম্ভব? একজন আলেম, একজন দাঈ কিভাবে সে সত্যকে গোপন করে? আল্লাহ ক্ষমা করুন। অথচ পবিত্র কোরআনুল কারীমের কত সুন্দর স্পষ্ট আয়াত এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ যা নাজিল করেছেন তা গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং স্বল্প মূল্যে বিক্রি করে। এখানে গোপন করার কথা হয়েছে। আল্লাহ যা নাজিল করেন সেটা যারা গোপন করে এবং স্বল্প মূল্যে বিক্রি করে, তারা যেন নিজেদের পেটে জাহান্নামের আগুনই ভর্তি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আজকে এই কিতাবকে গোপন করা, আল্লাহ মাফ করুন, আল্লাহ ক্ষমা করুন,
এই সত্যকে গোপন করা কিভাবে সম্ভব? একজন মানুষ কিভাবে পারে? কিভাবে প্রিন্টিংগত ভুলকে বলতে পারে যে এটা গ্রামাটিক্যাল ভুল, এটা হাদিস জয়ীফ করছি, বানাইছি? আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী। এই জাতিকে ধোঁকা দেওয়ার মানেটা কি? সত্যটা গোপন করার মানে কি? সত্যকে ধামাচাপা দিতে গিয়ে কত মানুষ বিলীন হয়ে গেছে। আবার বলে ইমাম মাহমুদ জাহেল, আমরা মূর্খ, আমরা কোরআন ভালো করে পড়তে পারি না, ইমাম মাহমুদ কোরআন পড়তে পারে না, এভাবে বলে। আবার বলে যে তারা হাদিস বানাইছে। এটা দ্বিমুখী একটা কথা হয়ে গেল। যে ব্যক্তি জাহেল, যে ব্যক্তি মূর্খ, সে আরবি দিয়ে আবার হাদিস বানায় কিভাবে? সেই জ্ঞান উনি পাইলো কোথায়? এত উচ্চমানের আরবি সে বানাবে কিভাবে? সে তো পড়াশোনাই করে নাই। পঞ্চম শ্রেণী পর্যন্ত ইমাম মাহমুদ পড়াশোনা করছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত যে লোকটা পড়াশোনা করে, তিনি কিভাবে এত উচ্চ মাপের আরবি বানাইতে পারে? কিভাবে সে হাদিস বানাইতে পারে? আবার প্রশ্ন হলো, সেই হাদিস আবার মিলে বাস্তবে? অবাক লাগে। যেন সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা বক্তব্য, একটা আলোচনা আমি দেখেছিলাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নাজিলকৃত কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গিয়ে মিলিয়ে দেখাইছিলেন বিজ্ঞান যে কিভাবে সেটা আজকে প্রমাণ করছে কোরআন যে সত্য। লাস্টে উনি আলোচনার সর্বশেষে একটা কথা বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি হয়ে, নিরক্ষর হয়ে এই মহাসমুদ্রের কথা বলতে পারতেন, 7 আকাশের উপরে কি আছে সেটা বলতে পারতেন, সমুদ্রের নিচে কি আছে সেটা বলতে পারে। যিনি এত কিছুর বর্ণনা দিতে পারে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তি পাগল, জাদুঘর, হ্যাঁ মূর্খ, সেই মূর্খ ব্যক্তির অনুসরণ আমি করব। যিনি এত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, যিনি সমুদ্রের নিচে আধারের নিচে আধার, সেই আধারের ব্যাখ্যা দিতে পারেন, যিনি আসমানের উপরে কি আছে সেটার ব্যাখ্যা দিতে পারেন, যিনি পৃথিবীতে বিচরণশীল সব প্রত্যেকটা প্রাণীর ব্যাখ্যা দিতে পারেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার অনুসরণ আমি করি। আমি নির্দ্বিধায়, আমি হাসতে হাসতে বলবো যে আমি এমন একজন ব্যক্তির অনুসরণ করি যিনি এত এত জ্ঞানের অধিকারী। তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি হাদিস বানান, আপনাদের কথা মোতাবেক বললাম, আল্লাহ মাফ করুক, যদিও সেটা সম্পূর্ণ মিথ্যাচার। তারপরেও বলবো, যিনি হাদিস বানা, সেই হাদিস আবার বাস্তবে মিলে। তিনি কথা বলেন 17 সাল থেকে দুর্ভিক্ষ আসতেছে, মহামারী আসতেছে, গাজওয়াতুল হিন্দের দামামা বাজবে, 3য় বিশ্বযুদ্ধের দামামা বাজবে। আর আজকে আমরা দেখতেছি বাস্তব, প্র্যাকটিক্যাল। যখন আমরা বলছিলাম, কত মানুষ আমাদের বিরোধিতা করত, অনেকে হেসে ফেলে দিত, অনেকে উপহাস করত, ঠাট্টা করত যে কিভাবে সম্ভব। আর আজকে তারাই বলে গাজওয়াতুল হিন্দ সন্নিকটে, আজকে তারাই বলছে 3য় বিশ্বযুদ্ধের সন্নিকটে। অথচ যিনি সত্যটা প্রচার করলেন, যিনি বললেন যে গাজওয়াতুল হিন্দ এসে গেছে, 3য় বিশ্বযুদ্ধ এসে গেছে, দামামা বেজে গেছে, আসবে, আজকে তাকে মূল্যায়ন না করে আজকে যারা বলে যে গাজওয়াতুল হিন্দ এসে গেছে, 3য় বিশ্বযুদ্ধ সন্নিকটে, তারাই আজকে কমেন্ট করে, তারাই বলে। সুতরাং সেই ইমাম মাহমুদকে আমরা পেয়ে, তার অনুসরণ করতে পেরে আমরা শুকরিয়া আদায় করি। যদিও ওনার উপর বারবার মিথ্যাচার করা হচ্ছে, আমরা কোনো ব্যক্তির নাম নিতে চাই না, আমরা কোনো কাদা ছোড়াছুরি করতে চাই না, আমরা চাই না মুসলিম উম্মার মধ্যে অনৈক্য তৈরি হোক, বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা চাই না। আমরা চাই যে মুসলমানদের ক্লান্তি লগ্নে আমরা তাদের পাশে থাকব। যে সমস্ত আলেমরা বুঝতেছে না, যে সমস্ত সাধারণ জনগণ বুঝতেছে না, যুবক ভাইরা বুঝতেছেন না, আপনি বিপদে পড়লে, ভারতীয় আগ্রাসন হলে, আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। এই মুসলিম উম্মার জানমালের নিরাপত্তা দেওয়ার জন্যই তো আল্লাহ ইমাম মাহমুদকে পাঠাইছেন, এত বড় একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন, যিনি হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, অসুস্থ শরীর নিয়ে উনি এত পরিশ্রম করেন। তার বিরুদ্ধে অপপ্রচার করে জাতিকে ধোঁকা আমি কেন দিচ্ছি? এজন্য বলবো, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাদিসে গ্রামাটিক্যাল কোনো ভুল নেই, পেইন্টিংগত কিছু ভুল থাকতে পারে, আর সেটি সংস্করণ করার সময় সেটি আবার সংস্করণ করা হবে। আমাদেরকে যদি জানান যে এই জায়গাটাতে ভুল হয়েছে, তাহলে আমরা সেই ভুলকে সংশোধন করব। কিন্তু সেই 1-2টা ভুলকে সামনে দিয়া ইমাম মাহমুদকে মিথ্যাবাদী, উনি হাদিস বানাইছেন, আমরা হাদিস বানাইছি, এগুলো বলে জাতির সামনে আপনারা কেন মিথ্যাচার করছেন, কেন জাতিকে ধোঁকা দিচ্ছেন, কেন সত্য গোপন করছেন? এজন্য আবারও বলছি, আমরা
ব্যক্তিগত কোনো আক্রমণ করতে চাই না। আমাদের উপর যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের উত্তর না দিলেও আবার সমস্যা। জাতি মনে করে যে আমাদের কাছে উত্তর নেই, আমাদের কাছে উত্তর আছে। আল্লাহ সাহায্য করছেন, ইলহামের মাধ্যমে ওনাকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন, নিত্য নতুন ওনাকে শিক্ষা দেওয়া হয়। সুতরাং আমরা প্রশ্নের উত্তর দিতে পারি, কাদা সুরাসুরির জন্য আমরা দিই না। কোনো ব্যক্তিকে আক্রমণ করা ভাই আমাদের আদৌ উদ্দেশ্য না, কাউকে ছোট করা খাটো করা আমাদের উদ্দেশ্য না। এই সমস্ত সম্মানিত আলেম যারা, তারা যদি কোনোদিন সমস্যায় পড়ে, আমরাই চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ। তো যাক, পরিশেষে কথা বলবো, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর সংক্রান্ত হাদিসে গ্রামাটিক্যাল কোনো ভুল নেই। প্রিন্টিংগত কিছু ভুল, যেগুলো কিতাবের মধ্যে প্রিন্টিংগত সমস্যা, সেটি নতুন করে যখন কিতাব সংস্করণ করা হবে সেটি সংশোধন করা হবে ইনশাআল্লাহ তাআলা। যে বা যারাই কিতাব নতুন করে সংস্করণ করেন তারা প্রত্যেকেই কি সেগুলো সংশোধন করে নেয়। কারণ ইমাম মাহমুদের কিতাবে প্রিন্টিংগত একটা ভুল হারছে, মানুষ হিসেবে যে ভুলটাও হতে পারে, সেটাকে যদি আপনি জাল হাদিস বানানো সেটা বলে চালিয়ে দিতে চান, তাহলে সেটা আসলে কষ্টকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার, সত্যকে মানার, সত্যের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।